পানিতে খাবার দিতেই ভাসছে নানা রঙের মাছ। বাহারি রঙের মাছ দেখে চোখ জোড়াবে যে কারো। রঙিন এই মাছ চাষ করে আত্মকর্মসংস্থানের পাশাপাশি ভাগ্যের চাকা ঘুরিয়েছেন সাগর হোসেন। বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করে চাকরির পিছনে না ঘুরে রঙিন মাছ চাষ করছেন তিনি। ইতিমধ্যে সফলতা পেয়ে জেলা ও উপজেলা পর্যায়ে পেয়েছেন একাধিক পুরস্কার। 2019 সালে পড়ালেখার পাশাপাশি ইউটিউব দেখে নিজ বাড়ির উঠানে মাত্র 3000 টাকা দিয়ে দুটি চৌবাচ্চা তৈরি করে রঙিন মাছ চাষ শুরু করেন সাগর। প্রথম দিকে শখের বশে শুরু করলেও বর্তমানে রঙিন মাছ চাষ লাভজনক হওয়ায় 6টি পুকুরে 7 লাখের অধিক রঙিন মাছ চাষ করছেন এই যুবক। সাগরের চাষ করা মাছের মধ্যে রয়েছে মলি, গাপ্পি, রেইনবো ফিশ, অ্যাঞ্জেল ফিশ, ফাইটার ফিশ, গোল্ড ফিশ সহ প্রায় 20 জাতের মাছ। এসব রঙিন মাছ তার ফার্ম সহ বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি হচ্ছে। গাইবান্ধা জেলা ছাড়াও রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী সহ মাছ যাচ্ছে রাজধানী ঢাকায়। বর্তমানে তিনি প্রতি মাসে রঙিন মাছ চাষ করে খরচ বাদে 60 থেকে 70 হাজার টাকা আয় করছেন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রঙিন মাছ রপ্তানি করতে চান তরুণ এই উদ্যোক্তা। সামনের দিকে আরো বড় বড় প্রজেক্টগুলো হাতে নিচ্ছি, যাতে করে এই রঙিন মাছটা বাংলাদেশে গণ্ডি পেরিয়ে বাহিরের দেশে দিয়ে যাতে আমরা কিছু অর্থ উপার্জন করতে পারি। এজন্য আমরা চাই যে তরুণ উদ্যোক্তা হয়ে উঠুক সবাই, যাতে করে দেশের যে কর্মসংস্থান সমস্যা এটা নিরসন হোক। প্রথম দিকে পরিবার ও স্থানীয়রা হাসি ঠাট্টা করলেও বর্তমানে তার সফলতা দেখে খুশি অনেকেই। সেই সঙ্গে অনেকেই রঙিন মাছ চাষে আগ্রহী হচ্ছেন। আমি চাকরি করে যে টাকা বেতন পাই তার চেয়ে কয়েক গুণ বেশি টাকাও আছে এখান থেকে ইনকাম করে। তো আমার ইচ্ছা আছে সাগরের এই এইরকম মানে কিছু একটা করা আর কি, মাছের প্রজেক্ট শুরু করা আমারও একটা চিন্তা ভাবনা আছে আর কি। প্রথম থেকে শুরু করলো, মাছ চাষ আস্তে 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 বৃদ্ধি করলো। এখন 4-5টা পুকুর করছে, আরো বৃদ্ধি করতে চাচ্ছি। রুই মাছ, কাতল মাছ, মির্গা মাছ এগুলো পালে। আর রঙিল মাছ আমরা জীবনেই দেখি নাই। সাগরে তাকে আনিয়ে রঙিল মাছ পালিয়ে বিভিন্ন জায়গা হাতে আসি নিয়ে যায়। অন্য মাছের চেয়ে বেশি লাভজনক হওয়ায় রঙিন মাছ চাষে অনেকেই আগ্রহী হচ্ছেন বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। তো তার সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা তাকে এই বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেছি। আমাদের বিভিন্ন প্রশিক্ষণে তাকে অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ প্রদান করেছি। ভবিষ্যতেও আমাদের দপ্তর থেকে যথাসম্ভব আমরা সহযোগিতা করব, এটা অব্যাহত থাকবে। আশা করা যায় তাকে দেখে অনেক উদ্বুদ্ধ হবে এবং এটা আস্তে আস্তে সম্প্রসারিত হবে। সাগর হোসেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে পড়ালেখা শেষ করে রঙিন মাছ চাষ শুরু করেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।